ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মাওলানা। নবীকে মহব্বত করে ভালোবেসে রবিউল আউয়াল মাস, নবীর জন্মের মাস, বেশি মহব্বত করে ভালো করে সবাই বলি একসাথে: আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ হিসানিহি कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है। ये जहां चीज है क्या लौह कलम तेरी है।
والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع सन्नो कल्ब में सोच नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगामे मोहम्मद का तुम नहीं बस नहीं भला वल्लौला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम সত্যের সেনানী যুবক ভাইরা আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা মাসুম ভাইরা পর্দার আড়ালে মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসে সম্ভবত 17 তারিখ এই পবিত্র জুমাবারে জুমার নামাজ আদায়ের পূর্বেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য তাকওয়াকে মজবুত করার জন্য বিশেষ করে আমি স্পেশাল প্রশংসা করছি যে রব আমার মালিক আমাকে নতুন জীবন দিয়ে কয়েক সপ্তাহ পরে আমার কলিজার টুকরা মুসল্লিদের সামনে উপস্থিত হওয়ার তার কথা বলার যোগ্যতা দান করলেন সেই রবের নামে বলছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার কলিজার টুকরা ভাইরা হঠাৎ করে আমার শরীরের সোডিয়াম কমে গেছিল। ইসলামী ব্যাংক হসপিটালে আমি গিয়েছিলাম, তারা আমাকে অ্যাডমিশন নেওয়ার অ্যাডভাইস করেছিল। আমি অ্যাডমিশন নেই নাই, কারণ আমার ছেলের পরীক্ষা ছিল। অ্যাডমিশন না নিয়ে আমি ঘরে একটা স্যালাইন দিয়েছিলাম। ইলেকটোরাল টেস্ট তারা দিয়েছে, টেস্টে আসে নাই। দ্বিতীয়বার আবার তারা ডাকছে যে আপনি আবার ইলেকটোরাল টেস্ট দেন। আর দ্বিতীয়বার দিয়ে আসলাম, তাও আসে নাই। থার্ড টাইম যখন ডাকলো আমার আর বিশ্বাস হলো না। আমি বলছি না, আমি যাব না, টেস্ট দেব না, এটা টেস্ট বাণিজ্য। কিন্তু আসলে আমার ইলেকট্রাল টেস্ট প্রয়োজন ছিল, কারণ দীর্ঘ 3-4 মাস আমার ব্রেন স্ট্রোক ঘুরছিল। অবশ্যই আমি কোরআনের ছাত্র, আমি আল্লাহর খাস বান্দা হতে চাই। এই কোরআনের কারণে আমাকে স্ট্রোক করাতে পারে নাই আপনাদের কলিজার টুকরাই ছোট ভাইকে। আল্লাহর বান্দাকে আল্লাহ হেফাজত করেছেন কোরআনের উসিলায়।
তারপরে হঠাৎ করে আমি রাতে আমার সোডিয়াম কমে আমি একটু কথা বেশি বলছিলাম, মনে হয় ভেবেই তারা ইসলামী ব্যাংক হসপিটালে নিয়ে গেল। আমার ওখানে যাওয়া পর্যন্ত হুঁশ ছিল, তারপর আস্তে আস্তে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার পর আমার তখন পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়। তবে আমি অজ্ঞানের ভিতরে পেশাব পায়খানার কষ্ট অনুভব করছিলাম, বারবার ওয়াশরুমে আসতেছিলাম, যেতেছিলাম, কিন্তু হয় নাই। পরবর্তীতে আমার বন্ধু ইবনে সিনার রাজন সাহেব, তিনি কিভাবে জানতে পারছেন, তিনি জেনে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিলেন। তখন আমি অজ্ঞান, আমি কিচ্ছু জানি না। অ্যাম্বুলেন্সে করে আমাকে নেওয়া হলো। আমার পেট নাকি অনেক ফুলে গেছে, পেশাব, সাথে সাথে তারা কাঁথার লাগালো, লাগিয়ে দেওয়ার পর অনেক পেশাব বের হলো। বলল যে বালতি ভরে গেছে, কিন্তু আমি অজ্ঞান। প্রায় এইভাবে আমি 3 দিন অজ্ঞান ছিলাম। আমার দুনিয়ার কোনো হুঁশ ছিল। আমি যে আপনাদেরকে দেখব, আমার কলিজার টুকরা ভাইদের সাথে, আমার কলিজার টুকরা মুসল্লিদের সাথে সাক্ষাৎ হবে, এটা অকল্পনীয় ছিল। কিন্তু রব আমাকে দয়া করেছেন, আমার কিছুই হয় নাই, আমি 100% ভালো আছি। সুবহানাল্লাহ বলে। সব পারে, কিন্তু ডাক্তার ইসলামী ব্যাংক হসপিটাল ইবনে সিনা তারা অবাক যে ইলেকটোরাল টেস্ট বলছে দীর্ঘদিন এই ব্রেন স্ট্রোক ঘুরছিল 4-5 মাস, কিন্তু তাকে স্ট্রোক করাতে পারে নাই। কয়েকজন তো বলতেছে হুজুর তো আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ, আমি ওলি বলবো না, আমি আল্লাহ ছোট্ট গোলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ইসলামী ব্যাংক হসপিটালের ডিরেক্টর থেকে আমার কলিজার টুকরা ভাই থেকেও আমার আপন ভাইয়ের মতো হয়ে গেল সবাই। ইবনে সিনার সবাই ভাইয়ের মতো হয়ে গেল সবাই। বলে হুজুরের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইবনে সিনায় সুস্থ হয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি। তারা কেঁদেছে, নার্সরাও কেঁদেছে, ডাক্তাররাও কেঁদেছে, আমার আত্মীয় ছিল ডাক্তার, তারাও কেঁদেছে। আমার ভাগ্নি দেবর ইবনে সিনার ডাক্তার, MBBS ডাক্তার, তিনি বলছেন, মামা আজ থেকে আমার গবেষণা আপনার উপর শুরু হলো। আপনার প্রত্যেকটি জিনিস আমি গবেষণা করবো যতদিন বেঁচে থাকি, ফ্রি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবার ভালোবাসা, আমার কলিজার টুকরা আপনারা, আল্লাহর কসম করে বলছি, আমি হয়তো কোরআনের হক কথা হক ভাবে বলি, কঠিন ভাবে বলি, কিন্তু আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যেরকম কলিজার টুকরা, আমার প্রত্যেকটি মুসল্লি এর থেকে কম নয়। ও আল্লাহ, তুই হাজির আছো, সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা আমাকে ফোন করে জেনেছেন, হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছেন। হুজুর কলিজা কাঁদে, আপনি নাই, আপনার ওয়াজ নাই। আমি প্রথমে জানি নাই আমি যে অজ্ঞান হয়েছি। আমার মেজ বোন আমাকে ফোন করে বলতেছে, ভাইয়া আপনি তো মরে গেছিলেন, আপনার শোক কেমনে সামাল দিতাম, কেমনে আপনার ছাড়া বাঁচতাম। তখন আমি জানি আমি অজ্ঞান হয়েছি। আমার ছোট বোন আমার মেজ বোনকে বলছিল,
আবার ভাইয়া চোখ বন্ধ করে ফেলছে, ভাইয়া মনে আর বাঁচবে। সে আল্লাহ আমাকে হায়াত দারাজ করেছে, আমাকে আগের মতো সুস্থ করেছে, আগের মতো আমার ঈমান, আমি নতুন জীবন পেয়েছি। আমার এখন সিজদার মধ্যে মজা আরো বেশি লাগে। আমি নফল নামাজ আগে 2 রাকাত পড়লে এখন 4 রাকাত 6 রাকাত বেশি পড়ি। আমার সিজদা ছাড়া কিচ্ছু ভালো লাগে না। সুবহানাল্লাহ। কারণ আমি নতুন জীবন পেয়েছি। এটা আমার জন্য শিক্ষা। আল্লাহ আমারে শেখাচ্ছে, দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার বলি আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা সব আমি দেখতে পাচ্ছি। ও আল্লাহ, কেমনে শুকর আদায় করব আমি জানি না। আমারে আজীবন শুকর আদায় করার ঈমান দাও, শুকর আদায় করার তৌফিক দাও। আমি যেন শুকর আদায় করে তোমারে খুশি করতে পারি, সেই তৌফিক দাও। ভাইরা আমার, কলিজার টুকরা ভাইরা, আপনারা দোয়া করবেন আমি যেন আজীবন এই যে নতুন জীবন পেলাম, আমার কোনো ক্ষতি হয় না ইনশাআল্লাহ। স্ট্রোক আমার কোনো ক্ষতি করতে পারে না, স্ট্রোক করাতেও পারে নাই, ক্ষতিও করাতে পারে নাই। তবে পেশাব পায়খানা দিয়ে আমাকে একটু কষ্ট দিয়েছে। এই কষ্ট ইবাদত। এই কষ্ট কি বলেন? এই কষ্ট কি? ইবাদত। এটা ইবাদত। শরীরে যদি কষ্ট আসে মনে করবেন এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ যে আমাকে সুস্থ করেছেন, আপনারা খুশি আছেন? খুশি না বেজার? খুশি না বেজার? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। নতুন জীবনে কত সুখ বলে শেষ করতে পারবো না, বলে শেষ করা যাবে না। ভাইয়েরা আমার, আল্লাহ আমার মায়ের দোয়া, ভাই বোনদের দোয়া, ইসলামী ব্যাংক হসপিটাল এবং ইবনে সিনা হসপিটালের এই ডাক্তারদের দোয়া, কিছু আত্মীয় স্বজন আছে ওদের দোয়া, আপনাদের সবার দোয়ায় আল্লাহ তাআলা আমাকে হায়াত দারাজ করেছে। বলি আলহামদুলিল্লাহ। তবে আমি মানুষ, ভুল হতেই পারে, ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয়। ঠিক কিনা? ঠিক কিনা? আমি সবার কাছে কদম ধরে মাপ চাচ্ছি, যদি কোনো কারণে আমি আল্লাহর কথা বলি, হক কথা বলি, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কথা, হক কথা আজীবন বলবো বাঁচিয়ার মধ্যে। তারপরে যদি কারো মনে কষ্ট আসে, আমি আপনাদের কদম ধরে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনাদের এই ছোট ভাইকে মাফ করে দেবেন। আমি আজীবন হক কথা বলবো, কোরআন যা সত্য জেনেছি এটা বলবো। আমি চাই সারা বিশ্বে, নট অনলি বাংলাদেশ, নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, নট অনলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, নট অনলি রাজশাহী ইউনিভার্সিটি, নট অনলি খুলনা ইউনিভার্সিটি, নট অনলি বাংলাদেশ, নট অনলি আমেরিকা, আমি চাই প্রত্যেকটি জগৎ, চন্দ্র সূর্য তারকারা যে ইউরেনাস নেপচুন প্লুটো সব জায়গায় কার হুকুম চলবে? চিৎকার করে বলেন কার হুকুম? বিজিত হবে কে? ইসলাম। বিজিত হবে কে? সাধারণত একটা ইউনিভার্সিটি নয়। আল্লাহর বান্দা, আল্লাহর ইসলাম সারা জগৎ জয় করবে, সারা জগৎ। হয়তো অনেকে আশ্চর্য হয়েছে, শিবির জয় করছে। এটা বাংলাদেশ কিচ্ছু না। শিবির জয় করবে চাঁদ, শিবির জয় করবে ইউরেনাস নেপচুন প্লুটো, কারণ এরা আল্লাহর খাস গোলাম। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আশ্চর্যের কিছু না এগুলা, এটা মামুলি ব্যাপার। আল্লাহর বান্দা পৃথিবী নয়, শুধুমাত্র ইউরেনাস নেপচুন প্লুটো যত জগৎ আছে সব জয় করবে, কারণ আল্লাহ তাআলা বিশ্বমানের, বিশ্ববিখ্যাত নবী আমাদেরকে
দিচ্ছেন, ঠিক কিনা? ঠিক কিনা? দিয়েছেন। বিশ্ব নবী, আমি বলেছি আমাদের কলিজাটা বড় করা লাগবে। কলিজাটা বড় করা লাগবে, কারণ আমরা বিশাল এক নবী পেয়েছি, সবার ঊর্ধ্বে নবী, ফেমাস নবী পেয়েছি আমরা, বিশ্বমানের নবী। আমাদের মুসল্লি মুসলমানদের বিশ্বমানের কলিজা হওয়া লাগবে, এই কথা বলছিলাম আমি, বলছিলাম কিনা? এই তো ভুলে গেছে। কয়েক বছর বলেছি আমাদের দোষ হলো আমাদের কলিজাটা ছোট, এই জন্য আমরা দুনিয়ার আজেবাজে জিনিস কলিজা স্থান দেই আর মূল্যায়ন করি, সলিমদ্দি কলিমদ্দি রে, আল্লাহরে মূল্যায়ন করি না, আল্লাহর আইন মূল্যায়ন করি না। আমাদের দিলটা পুঁটি মাছের মতো, এই জন্য পুঁটি মাছ যেরকম একটু পানি পেলে তৃপ্তিরায়, আমরাও তৃপ্তিরাই, কিন্তু না, মুসলমান এটা হয় না। মুসলমান তার কলিজাটা বড়, তার আল্লাহ বড়, রসুল বড়, তার সবকিছু বড়। সুতরাং বিশ্বমানের নবী পেয়েছি, বিশ্বমানের কলিজা হওয়া, বিশ্বমানের ঈমান হওয়া, এইটা মুসলমানদের হওয়া উচিত নাকি উচিত নয়? বলেন, কথা বলেন। রবিউল আউয়াল মাসেও যদি আমরা শিক্ষিত না হই, আমরা যদি নবী না চিনি, আপনি কেবল নবী চিনি, এই নবী চিনা নয়, এই নবী চিনা হয় নাই। নবীরে চিনতে হবে সবার ঊর্ধ্বে। দুনিয়ার সবকিছু থেকে নবীকে বেশি পছন্দ যদি না করি, এটা নবীজি বলছেন তোমরা কেউ মুমিন হতে পারবে না। নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, যারা দাবি করো উম্মতে মুহাম্মাদি, যারা মুসলমান দাবি করো, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবে না, মানে মুমিন হবে না। কথা বুঝবেন? জীবনে তো ওয়াজ অনেক শুনেছেন, কিন্তু অনুধাবন করি নাই। অনুধাবন করলে সলিমদ্দি কলিমদ্দির মূল্যায়ন করতাম না, গুন্ডাগুলারে মূল্যায়ন করতাম না কখনো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার ছেলে থেকে বেশি পছন্দ না হবে, বেশি কলিজার টুকরা আমি নবী না হব। তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব থেকে যেই দিন যতক্ষণ আমি নবী তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। এবার বলেন কে মুমিন? এবার আমি আমারে প্রশ্ন করি, আমি মুমিন কিনা? আমার এই কলিজার টুকরা সন্তান আমার নবী থেকে বেশি পছন্দনীয় কিনা, এটা আমাকে প্রশ্ন করতে হবে। আমার এই ছেলে, একমাত্র ছেলে, আমার কাছে কি নবী থেকে বেশি প্রিয় কিনা? যদি হয় তাহলে আমি মুমিন নয়। আপনি কি বলেন, হুজুর একটা ছেলে কি কইলেন? হ্যাঁ, এটা নবীর ঘোষণা, এটাই নবীর ঘোষণা, এটাই হতে হবে। সারা বিশ্ব থেকে নবীকে বেশি পছন্দ করতে হবে যদি আপনি মুমিন হন। আমি যদি মুমিন হই, আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে কখনো রসুল থেকে প্রিয় হবে না। ওপেন কথা। এটা কি মিথ্যা হাদিস? কথা বলেন, এটা কি মিথ্যা হাদিস? এটা কি মিথ্যা হাদিস? সত্য হাদিস। লা ইউমিনু, মুমিন হতে পারবে না। মুখস্থ করেন সবাই, কিসের মুমিন আমরা? লা ইউমিনু, নবীজি বলছেন কেউ মুমিন হতে পারবে না। আহাদুকুম, আহাদু মানে কি? কেউ, তোমাদের কেউ, 850 কোটি মানুষের কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, 850 কোটি মানুষ পৃথিবীতে আছে নাকি? কথা বলেন, কথা বলেন আমার সাথে, কত মানুষ আছে? 850 কোটি।
নবীজি বলছেন 8.5 কোটি মানুষ কেউ মুমিন হতে পারবে না। শর্ত, শর্ত কি? যতক্ষণ তোমার কলিজার টুকরার সন্তান তাকুনা হাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার পিতামাতা, তোমার পিতামাতা, ওয়ালিদিহি তোমার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি তোমার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন সকল মানুষ, পৃথিবীর সকল নেতা, নেতা তোমার কাছে খাতা হবে, কিন্তু নেতা থেকে পছন্দনীয় হতে হবে কে? কথা বলেন সবাই। রসুল, 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 নবীজি হতে হবে। ওয়ান নাসি আজমাইন, না সকল মানুষ। আবার বলছি আজমাইন, কথা বুঝেন আমার? আজমাইন মানে কি বলেন? আজমাইন মানে কি? আজমাইন তো বুঝার কথা আপনাদের। আজমাইন জমা থেকে মানে সবাই। আজমাইন মানে কি? সবাই। ওয়ান নাসি আজমাইন সকল মানুষ থেকে, হাজারো পৃথিবীর বাঙালি, হাজারো কিরানি বলে হাজারো বছরের বাঙালি, লক্ষ বছরের বাঙালি, কোটি বছরের বাঙালি, সব থেকে প্রিয় হবে আমার নবী। সুবহানাল্লাহ। এটা নবীজির ঘোষণা, সলিমুদ্দিন কলিমুদ্দির ঘোষণা নয়। সলিমুদ্দিন কলিমুদ্দির ঘোষণা নয়। সলিমুদ্দিন কলিমুদ্দির ঘোষণা নয়, নবীর ঘোষণা। এবার আমাকে প্রশ্ন করতে হবে, আমি কি আমার নবীকে বেশি পছন্দ করি কিনা? না, আমি যেগুলা নাকে ছাতা, মুখে ছাতা, পেটে ছাতা, পেটে ময়লা, পায়খানা বন্ধ হয়ে যায়, পেশাব বন্ধ হয়ে যায়, দম লই টানাটানি করে, এগুলার আমি নেতা বানাই? নবীজির নিষেধ, লা ইউমিন, কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা। হাব্বা মানে কি? হব্বন থেকে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আহাব্বা ইলাইহি, তোমার কাছে যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় না হব। সবাইকে বুঝতে হবে আজকে, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে প্রিয় না হব, তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, ওয়ান নাসি আজমাইন, তারপরে নবীজি বললেন সারা বিশ্বের সকল মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে। ততক্ষণ পর্যন্ত আমি মুমিন নই। আপনি হতে পারেন, আপনার ব্যাপার, কিন্তু আমি নই, আমি মুমিন নই। যতক্ষণ আমার সন্তান আমার কাছে নবী থেকে বেশি প্রিয় হবে, তখন মুমিন না। এই সন্তান, সকল মানুষ, সকল আপনারা সবাই আমার নবী থেকে আমার কাছে কম প্রিয়, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমি মুমিন হতে পারবো। ঠিক আপনিও তাই, আপনিও তাই, আপনাকেও তাই বানাতে হবে, তাই হতে হবে। না হলে শত মুমিন দাবি করে আপনি কখনো মুমিন হতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। লক্ষ কোটি বার বললো কখনো পারবেন না, হতে পারবেন না। এটাই সত্য, এটাই সত্য কথা। এই হাদিস সবাই মুখস্থ করবেন। লা ইউমিনু, কখনো তোমরা মুমিন হতে পারবে না। আহাদুকুম, এখানে দেখেন নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম, কেউ না, হোক প্রেসিডেন্ট, হোক প্রধানমন্ত্রী, হোক উপদেষ্টা, হোক প্রধান উপদেষ্টা, হোক দুনিয়ার এটা সেটা যা কিছু, যাই হোক না কেন, না, কেউ মুমিন না। দয়া করে জবাব দিবেন। কথাটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এইবার থার্মোমিটার, ব্যারোমিটার যা আছে নিজের মধ্যে ঢুকাই দিবেন। দুনিয়া মিশা, দুনিয়া কিচ্ছু না, দুনিয়া কিচ্ছু না। মুহূর্তের মধ্যে আপনি অজ্ঞান হয়ে যাবেন। আমি হয়ে গেছি, নিজের জানি না, নিজের চিনি না, অজ্ঞানে পড়ে আছি। অজ্ঞান হয়েছে এটাও তো জানি না। ভাইরা না বললে, বোনেরা না বললে আমি তো বলতে পারতাম না যে আমি অজ্ঞান হয়েছি। মুসল্লিরা না বললে তো আমি জানতাম না। মুসল্লিরা ফোন দিয়ে বলছে হুজুর দিয়ে আপনার ছবি,
আমি দেই নাকে ক্যাতার, এটা সেটা কত কিছু। তখন আমি জানছি আমি অসুস্থ হয়েছি। কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি? এগুলো ভণ্ডামি, এগুলো শয়তান ধরলে বাহাদুরি গুলো বের হয়, আপনি কিচ্ছু না। সব সময় রব, সব সময় রব। তাহলে আমরা মোমেন কখন হতে পারবো বলেন, সবাই বলেন। কখন আমি নিজেকে মোমেন বলে দাবি করতে পারবো বলেন? যখন আমি আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কলিজার টুকরা সন্তান এবং দুনিয়ার সকল মানুষ থেকে নবীকে বেশি ভালোবাসবো, তখন আমি মোমেন হতে পারবো। আর না হলে আমি মোমেন হতে পারবো না। এছাড়া যদি কেউ মোমেন দাবি করে, মিথ্যুক, ওপেন কথা আমার। কারণ আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। এছাড়া যে বলবে আমার কলিজার টুকরা সন্তান, নবীতে বেশি ভালোবাসি আমি, অথবা আমার অমুক নেতা তমুক নেতা, ওটা আমার নবী থেকে বড়, এটা ভণ্ড, এটা মিথ্যুক। ঠিক কিনা, ঠিক কিনা? হাদিস কি বলে, কথা বলেন। এটাই সত্য কথা, মিথ্যুক। কখনো পৃথিবীর ছাতা মাতা নাতা এরা কখনো নবী থেকে বড় হতে পারে? নবী থেকে কখনো বড় হতে পারে? এটা কি আমার কথা বলেন? ভাইরা, আমার উপর দুই একজন রাগ করতে পারে, শয়তান ধরলে, কিন্তু রাগ হইয়েন না। এটা আমার কথা না, আমি হাদিস থেকে বলছি, হাদিসের কথা, হাদিসের কথা। আর বুখারী শরীফের হাদিস, যেটা কোরআনের পরেই, যেটা অরিজিনালিটি 100%, 100% সোজা হইতে হবে সব। মুসলমান মোমেন সোজা হয়ে যেতে হবে, তা না হলে কবরে যাইলে উপায় নাই। ঠিক কিনা, ঠিক কিনা বলেন? কথা বলেন না, কথা বলেন না ভাইয়েরা। উপায় না। দুনিয়াতে কত কিছু করি, দুনিয়ারে কত কিছু বানাই, কতজন চলে গেছে, কি অবস্থায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটাই সত্য। বাহু বলে, এটা বলে, সেই বলে, কত কিছু করছে, কিন্তু এখন বাহু নাই। এখন শুধু জাহান্নামের কর্কশ ভাষী, জাহান্নামের সেই কি বলে, জাহান্নামের সেই ফেরেশতা, কঠিন ফেরেশতা, কর্কশ ভাষী ফেরেশতা, যাদের নাম হলো দরবান সাদিরা, শুধু মায়ের ছাড়া কিচ্ছু জানে না। লা ইউসিকু আসাকাহু আহাদ, যারা এমন ভাবে বাঁধবে পৃথিবীর কোন আর্মি, র্যাব, বিডিআর এই বান্ধন জানে না। ওদের খেলা চলতেছে তাদের উপরে। আপনি বিশ্বাস করলেও কি, নাও করলে কি, করার কিচ্ছু নেই। কারণ এমন জগতে গেছে, দুনিয়ার সলিমদ্দি কলিমদ্দি এখানে আর কিছু বলতে পারতেছে না, কিছু করতেও পারতেছে না, বলতেও পারতেছে না, বুঝতেও পারতেছে না। আল্লাহর ঘরে নিয়া, আল্লাহর মতো করে, আল্লাহর জাহান্নামে নিয়া, আল্লাহর গজবে ফেরেশতারে দিয়া যেই রকম ইচ্ছা সেই রকম পিড়াইতেছে। ঠিক কিনা, কথা বলে? উৎকরি মনে চাইলে উৎকরি ফিরায়, শীত করে মনে চাইলে শীত করে ফিরায়, লম্বা করে লম্বা করে ফিরায়, ঝুলাই হলে ঝুলাই ফিরায়। ঠিক কিনা, ঠিক কিনা? আরো কত রকম জানে জাহান্নামের ফেরেশতারা, আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা? আমি আপনি শুধু উচিত লম্বা এটাই না জানি। সোজা না হয়ে যাইব কই বাঙালি? মুসলমান সোজা না হয়ে যাবে কোথায়? যাদের নসিবে ঈমান আছে তারা সোজা হবে। ঠিক কিনা, ঠিক কিনা, কথা বলে? সোজা হবে তারা। আর যাদের নসিবে নাই, করার কিচ্ছু নাই। আমি তো জান ফাড়াইতেছি, আমি তো আমার জীবন হাতে নিয়ে বলি, যেগুলা জন্মের ঠিক নাই, যেগুলা নাস্তিক, যেগুলা ওই পরিবেশ অসুন্দর চায়, তারা কি আমার ভালোবাসবে? না, তারা তো মোরগ খাইতে পারে না, তো কবুতর খাইতে পারে না, তারা তো আরেকজন নারীরে দর্শন করতে পারে না। সব নারী বোরকার মধ্যে ঢুকতেছে, এক নারীতে হয় না তো। সরাসরি কথা যেটা, তাদের অভ্যাস কত রকম, কত রকম চায় তারা। তারা আমারে কখনো পছন্দ করবে, করবে বলেন না? এই মোল্লার কারণে আমি একটু বিভিন্ন আইটেম নিতে পারি না।
বিভিন্ন আইটেমের স্বাদ নিতে পারি না, এই মোল্লার কারণে আমি তার শত্রু হই, এটা আমার ভালো। জেনাঘর, বদমাইশ, গুন্ডা, মদখোর, তার শত্রু আমি না হলে হবে কে? তার শত্রু হতে হবে। তার কি হতে হবে বলেন? আপনি যদি মোমেন হন, আপনিও তার শত্রু হতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি তার শত্রু হবেন, আমি বলে দিলাম। মদখোরের ভক্ত আমি হতে চাই না। মদখোর আমার সালাম দেয়া লাগবে না। জেনাঘর, বদমাইশ, গুন্ডা, ওগুলার ভক্ত আমি হতে চাই না। ওগুলারে আমি আল্লাহর কাছে দোয়া করি, ভালো ভালো হও, আল্লাহ ভালো বানাও, ভালো বানাও। তা না হলে বলি আল্লাহ তোর গজব দিয়ে শেষ কর। ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন? ভাইরা আমার, রহমতের মাস, রবিউল আউয়াল মাস, নবীর মাস, নবীর জন্ম হইছে। এই মাসও যদি হক কথা না কইতে পারি, তাহলে কোন মাসে কবু বলেন? কন্যা কোন মাসে বলবো হক কথা? এই মাসে যদি একটু ভালো না হয়, তাহলে কোন মাসে ভালো হবে বলেন? কোন মাস আসেনি এরকম? আর নবী আইছে এই মাসে রহমতেরই, রহমতেরই জোয়ার এলো পাক দরিয়া, পাপ দরিয়া, রহমতেরই জোয়ার এলো পাপ দরিয়া। 12 তারিখ রবিউল আউয়াল আসলেন মুস্তাফা। 12 তারিখ রবিউল আউয়াল আসলেন মুস্তাফা। 6 মাসেরই গর্ভকালে আব্দুল্লাহ ইন্তেকাল করে। 6 মাসেরই গর্ভকালে আব্দুল্লাহ ইন্তেকাল করে। একলা আছেন মা আমেনা নিজের ঘরে, হায় একলা আছেন মা আমেনা নিজের ঘরে, হায় 12 তারিখ রবিউল আউয়াল আসলেন মুস্তাফা। যখন নবীজি পয়দা হইলেন, উম্মতি উম্মতি বলিলেন। যখন নবীজি পয়দা হইলেন, উম্মতি উম্মতি বলিলেন। অতি দুঃখে কাঁদছেন নবীজি, উম্মতেরই দায়। নবী এসে কি ব্যবসা কইছে? কোটি টাকা কইছে? হ্যাঁ, আমি মন্ত্রী মেয়েটা কইছে, এমপি মেয়েটা কইছে, উপদেষ্টা মেয়েটা কইছে? কি কইছে বলেন? উম্মতি বলছে। কি বলছে? উম্মতি আমাদের লাই কাঁদছে। আর আমরা ওই যে কেদেন কয়, আমি করি জি 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 করে লাংলাং, বুঝছেন? খারাপ ভাষা আর কি বলা লাগে। হ্যাঁ, আসেনি এরকম কিছু জি মেয়ে, মা মাইয়ালে মরি যায়, আর মাইয়া সারাদিন শুধু লাং লাং করে। আছে নাকি নাই? নবী আমগো আমাগল্লাই নবীজি আসে আমাদেরকে, আমাদের কথা কইছে, আর আমরা কই কি কই? 1000 বছরের, 1500 লক্ষ বছরে এতে হেতে যার চরিত্রের নাই ঠিক, হেতার কথা কই আমরা। আর নবী গেছে আমগো কথা। ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। যখন নবীজি পয়দা হইলেন, উম্মতি উম্মতি বলিলেন। অতি দুঃখে কাঁদছেন নবীজি, উম্মতেরই দায়। 12 তারিখ রবিউল আউয়াল আসলেন মুস্তাফা। বলেন, রহমতেরই জোয়ার এলো
পাপ দরিয়ায়। 12 তারিখ রবিউল আউয়াল আসলেন মুস্তাফা। 12 তারিখ রবিউল আউয়াল আসলেন মুস্তাফা। আহা, আল্লাহ নবীরে পাঠাইছেন, কি বলছেন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলুন, কল আপনি বলুন, কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিলেন, হে নবী আপনি চিৎকার করে বলেন, আবু জেহেল যদি আপনাকে মারি ফেলাক, উতবা সাহেবা আপনারে মেরে ফেলাক, কিন্তু আমি আল্লাহ বলছি, আপনি ঘোষণা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর মোহাব্বত চাও, আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর রহমত চাও, আল্লাহর দয়া চাও, আল্লাহর বরকত চাও, তাহলে আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। আমি নবী যেভাবে ভাত খাইছি তোমরা সেইভাবে খাইবা। আমি নবী যেইভাবে বাজারে গেছি তোমরা সেইভাবে বাজারে যাইবা। আমি নবী যেই রাজনীতি করছি তোমরা সেই রাজনীতি করবা। আমি নবী যেই সমাজনীতি করছি তোমরা সেই সমাজনীতি করবা। আমি নবী যেই অর্থনীতি করেছি তোমরা সেই অর্থনীতি করবা। আমি নবী যেই ঘরের নীতি করছি তোমরা সেই ঘরের নীতি করবা। আমি নবী আমার স্ত্রী যেইভাবে চালাইছি তুমি তোমার স্ত্রীকে সেইভাবে চালাও। আমি নবী যেইভাবে আমার মেয়েকে চালাইছি তুমি তোমার মেয়েকে সেইভাবে চালাও। আমি নবী যেইভাবে ছেলেকে চালাইতে বলছি তুমি তোমার সেইভাবে চালাও। আমি নবী যেইভাবে আমার হাত চালাইছি তুমি তোমার সেইভাবে হাত চালাও। আল্লাহু আকবার। তুমি তোমার কদম সেইভাবে চালাও। আমি নবী যেইভাবে কদম চালাইছি, আমি নবী 63 বছরে যেইভাবে শ্বাস নিছি তুমিও সেইভাবে শ্বাস নিবা। আমি নবী যেইভাবে থুতু ফেলছি তুমি সেইভাবে থুতু ফেলবা। আমি নবী যা করেছি তুমি তাই করবা। একটু যদি বাহিরে চলে যায় ওইটা আমি নবীর কাজ হলো না, ওইটা শয়তানের কাজ হলো। ঠিক কিনা? 1 সেকেন্ড নবীর আদর্শ থেকে বের হওয়া যাবে না। ফাত্তাবিউনি, এটা হলো নবীজি এটা বলছে, অনুসরণ অনুকরণ। লেকচার দিবেন, বক্তৃতা দিবেন কার মতো? চিৎকার করে বলেন, নবীর মতো। বক্তৃতা দিবেন কার মতো? কথা বলবেন কার মতো? ওয়াজ করবেন কার মতো? সবাই বলেন নবীর মতো। বউ ফিরাবেন কার মতো? এইবার ধরা খাইছি। নবী বউ ফিরাইছেনি? বউ তো কম ছিল না, কোগা ছিল, 11 12 কতুগা ছিল। ফিরাইছে একদিন, ফিরাই না। আর আমরা কেউ আছি বউ না ফিরাইলে মগর শান্তি নাই। বউ খারাপ হোক আপনি তালাক দিতেন, ফিরাইতে কইছে কি? আপনার পিটানের অধিকার কই পাইছেন? আপনি গালি দেন কিনলে তার বাপরে দেন গালি দেন, আপনার অধিকার দিছে কেউ? পাইতেন না। 6 সম্মানে তারে তালাক দিবেন, টাকা টুকা দিয়া, বাস এতটুকুন পাইবেন। তারে মাইর ধরি, তারে গালি গালাজ, এটা পারবেন না। হ্যাঁ, মাপও চাই, দোয়াও চাই। তাহলে নবীর মতো বউ ফিরানো যাবে না। প্রত্যেকটি কাজ এখন কয়টা কমো, সময় তো হয়ে গেছে 19, বুঝছি সময় ওভার হয়েছে, কিন্তু ফাত্তাবিউনি বুঝায় ছাড়ো মাবে। আর 2-1 মিনিট। ইত্তেবা নবীর অনুসরণ সকল কাজে। এ থুতুটা ফেলতেও নবীরে জিজ্ঞে থুতু ফেলতে হবে। নবী আপনি কেমনে থুতু ফেলাইছেন? আমি থুতু এমনি ফেলাই। কোরআন হাদিস
জিজ্ঞেস করে করে টয়লেটে যাবেন। কার মতো? নবাব সিরাজউদ্দৌলার মতো নেই। কার মতো? কন সবাই, কন সবাই, কন ওবার সবাই জানেন, কন নবীর মতো টয়লেটে যাইবেন। তারপরে রাজনীতি কার মতো করবেন? কার মতো করবেন কথা বলেন? বারণে মুখে দিই এই নবীর মতো রাজনীতি করতে হবে, নাহলে রাজনীতি হারাম। অর্থনীতি কার মতো করবেন? কার মতো করবেন? নবীর মতো অর্থনীতি, সবকিছু নবীর মতো করতে হবে। এটাই হলো রবিউল আউয়াল, এটার আসল শিক্ষা। এবার আপনার শয়তান যতটুকু ধুলায় ধুলায়, হক কথা এটা, এটা হলো সত্য কথা, এটা হলো বাস্তব কথা। ও আল্লাহ, আমাদেরকে বাস্তব কথার বুঝার ঈমান দান করো, বলেন আমিন। উল্টা বুঝাইও না আল্লাহ, আমাদেরকে সঠিকটা বুঝাও, বলি আমিন। আরে মরে গেলে তো শেষ, তাই না? উল্টা আর কত বুঝুন? তবে অনেক বাদ্দা হইছে, অনেক বাদ্দা হইছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।